ফ্রেন্ডস দেখুন, আমি সবাই ঘুম থেকে উঠতে পারিনি, এখন ব্রেকফাস্ট টেকফাস্ট কিচ্ছু করিনি। আমার কাচ্চাটা চলে এসছে এখানে গন্ধ শুকতে শুকতে, এই যে গায়ে গন্ধ শুকছে, বললাম তো কী করবো, আমার গন্ধ শুকতে চলে এসছে। দেখুন দেখুন অবস্থা ধরে, এই যে ছোটো বেবিগুলো যেমন মাকে ছাড়া চলে না, না সেই রকম অবস্থা হয়ে গেছে। 11 বছরের বেবি, দেখুন অবস্থাটা শুধু দেখুন একটুখানি। কে করে, কোনো 11 বছরের ছেলে করে এরকম মাকে জড়িয়ে ধরে এরকম? এই যে পায় না, স্কুলে চলে যায় না, আমার চুল টুলের অবস্থা দেখেন কি অবস্থা। এই সবে ঘুম থেকে উঠলাম, উঠে শুধু এক্সারসাইজটা করেছে, থাইরয়েডের ওষুধটা খেয়েছে। আর এই ঘরে বসে ভিডিওটা জাস্ট ক্লিপসগুলো অ্যারেঞ্জও করিনি, ক্লিপসগুলো করছে দেখছি। এর মধ্যে এসে পাশ থেকে এসে গায়ের মধ্যে এসে আমার বেবিটা, আর একটা বেবি আমার ওই ঘরে ঘুমাচ্ছে। এদেরকে বলে বেবি, না বেবির ডেফিনেশন শুনতে হবে। এই বেবি, এ হচ্ছে বেবি, পারফেক্ট ডেফিনেশন অফ বেবি। কালকে থেকে আবার স্কুল আছে, স্কুলে চলে যাবে, পাবে না মা গায়ে উঠবে। আমি পাই না, আমারই কত কষ্ট, এখন তো স্কুল তো যেতেই হবে। আর একজনকে দেখাবো, এই দেখো এ চিকেন রান্না করছে, এ চিকেন রান্না করছে। এই যে এ হচ্ছে সে 1 পট চিকেন রান্না করছে, সব কিছু দিয়ে মাখিয়ে। আমি বলেছি এ বাবু আমাকে একটু জল দে না বাবু, সব কিছু দিয়ে মাখিয়ে টাখিয়ে একসাথে তারপরে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিতে ইজি হয়, ওটা ভীষণ অনেক ঝামেলা কম হয়। নাহলে ওই আলাদা করে কোটোরে বাছরে কষা ওরে হ্যান করোরে ত্যান করে, খুব টেস্টিও হয় খেতে, আগের দিনও করেছিল, যথেষ্ট টেস্টি হয় খেতে, ভালো লাগে। যতটা টাইম বাঁচানো যায় আমার জীবনে বিশেষ করে টাইমের বিশাল অভাব। এই সকালে 11টার সময় ঘুম থেকে উঠছি, এই দেখছি 12টা বেজে যাচ্ছে, এই দেখছি বিকেল হয়ে যাচ্ছে, এই দেখছি রাত হয়ে পরের দিন ভোর হয়ে যাচ্ছে। টাইমের এত অভাব হয়ে যাচ্ছে জীবনে, বাবা টাইমের সাথে আর দৌড়ে দৌড়ে পাচ্ছি না, কি করবো আমি জানি না। এনিওয়েজ আমার এখন ব্রেকফাস্ট হয়নি জিরে কি বলে জোয়ানের জল খাবো, ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্টে ছাতু খাবো। ছাতু আমার সব থেকে ভালো লাগে খেতে এই গরমকালে, একটা রিল্যাক্সিং ড্রিঙ্ক লাগে আমার ছাতুটা। তখন জল খাবো, গলায় জল দোষটা, গলা শুকিয়ে যাচ্ছে। এনে রাখ, যা হারে বৃষ্টিপত্র পড়ছে না, ভাবার অবস্থা নেই। ফ্রেন্ডস দেখুন, এখন সকালের আমি আমার ডিটক্স ওয়াটার খাবো, সেটা হচ্ছে লাক্সারি লাইফের লাক্সারি ওয়াটার। কি বলুন তো, জোয়ান ভিজানো জল, যেটি আমার হাজবেন্ড কালকে রাত্রে মনে হয় ভিজাতে ভুলে গেছিল, আজকে সকালে ভিজিয়েছে, যাই ভিজিয়েছে কোনো ব্যাপার না, করে দিচ্ছে, এটাই অনেক। এটা এখন খাবো। এই হাতি নিয়ে আসিস না রে, সকালে ভিজালে কি হয়েছে বলুন তো, জোয়ানের জলটা অ্যাকচুয়ালি প্রচণ্ড তিতো লাগে, সারা রাত ভিজানো থাকার ফলে না সেটা তিতোটা প্রচণ্ড বেশি লাগে, কিন্তু ওটাই উপকারী। এখন মানে কিছুই ডিফারেন্স হয়নি, সকালে ভিজাতে কি হয়েছে, তিতো ভাবটা একটু কম আছে, এটাই প্রচণ্ড তিতো লাগে। রাত্রিবেলা যখন ভিজিয়ে সকালে যখন ছেঁকে খাই না, সেটা জোয়ানের জল কম আর চিরতার জল বেশি লাগে। এরপরে ছাতু খাবো। আপনারা এই চাউমিনের টুকরোটা এই বিছনার চাদর পাল্টানো হবে। দুটো আমার মেয়ে অ্যাকচুয়ালি ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠলে ওই বিছনার চাদর আর এই বিছনার চাদর পাল্টানো হবে। তোমার রান্না হয়ে গেছে? কি তাড়াতাড়ি রান্না হয়ে যায় চিকেন। এইভাবে ট্রাই করবেন চিকেনটা, বিশাল তাড়াতাড়ি রান্না হয়ে যায়, টাইম লাগে না। দেখুন ফ্রেন্ডস, আমি এর পল্লী শুয়ে রয়েছি, এই দেখুন কি করছিস।
এই তো বোঝো বোঝো। কি এগুলো? আমার কার্ডের কালেকশন দেখাবো। আমিও এসো। এই জানেন কি কি জানেন, এ হচ্ছে আমার মামা, ছোট্ট মামা, এইটুকু মামা, দেখাই যাচ্ছে না, দেখুন। এটা কি জানেন? আপনাদের বলছি, এটা হচ্ছে আমার মামা, খুব নজা মামা, নজা মামা, ভালো মামা। মামাকে কতটা ভালোবাসিস? এই যে আর্ট আছে, মিল্কি ওয়ে অব্দি, গ্যালাক্সি অব্দি এতটা ভালোবাসি। পাপাকে? পাপাকেও ভালোবাসি প্রচুর। পাপার সাথে পাপার সাথে মারামারি সম্পর্ক বেশি। হ্যাঁ, না দিদিকে এখন ডাকতে হবে ঘুম থেকে। ঘুমাচ্ছে এখন, বাজে হচ্ছে 12:10। চেঞ্জ করেছি। 12:10 বাজে, 10 ঘুমাচ্ছে। এক্ষুনি কি হলো জানেন, কার্ড এক্সচেঞ্জ হলো। কেউ যদি বলেছে আমার চুলের গার্ডার কোথায় ছিল? কেউ যদি বলেছে আমি তাকে মারবো, কি কেউ যদি বলেছে? ভালো কার্ড পেয়েছি। এই না, আমার সানডেটা এরকম করে ল্যাদ খেয়ে খেয়ে চলছে জীবন। চিকেন, সেই 1 পার্ট চিকেন, চিকেন আর হচ্ছে চিকেনের খাবারের মুরগি। ছোট বেবিদের মতন কাজকর্ম করে, যে কাজকর্মগুলো করে ছোট বেবিরা। আর একটাকে দেখবেন, আর একটা মুরগির বাচ্চাকে বেরোতে দিচ্ছে না, একটা মুরগির বাচ্চা ঠিক আছে না, একটা মুরগির বাচ্চাকে। এ তো নিজের তালে ব্যস্ত, এর কোনো কিছু না, এ নিজের ধুন্দে চলে। এ কেউ মা পেলো না পেলো না পেলো, মা যদি পায় তো প্রচুর আদর পেয়ে যায়, যদি না পায় তো না পায়, কি আর করা যাবে। ও টেকেন ফর গ্রান্টেড হয়ে গেছে সব কিছু, বুঝতে পেরেছেন ফ্রেন্ডস? জীবনটাই টেকেন ফর গ্রান্টেড হয়ে গেছে, কি আর করা যাবে। ওরা খেয়ে নিক, ওরা খেয়ে নেওয়ার পরে আমি খাবো। ফ্রেন্ডস, আমার লাইফ কি হয়ে যাচ্ছে আমি জানি না, বুঝেছেন? আপাতত সমাপ্তি পর্বর ইতি টানছি। ফ্রেন্ডস দেখুন, আমাদের এখন আইসক্রিম পার্টি চলছে। এর সবার আগে আইসক্রিম খুলে খেয়ে নিয়েছে। আমাদের আইসক্রিম এখনো ফ্রিজে রয়েছে, আমাদের মালিক আসেনি, তাই আমাদের মালিক ছাড়া আমরা আইসক্রিম খেতে পারবো না। ও আবার সে গেঞ্জিটা পরে এসছে, নিচে নামা। আমরা এখন আইসক্রিম খাবো, আপনাদের দেখাবো, ঠিক আছে? এখন ওর আইসক্রিমটা দেখে নি। ওর আইসক্রিম না, আমার আর আমার হাজবেন্ডের আইসক্রিম এক, ওর আইসক্রিমটা একটু আলাদা, নিজের চয়েস করেছে। এই যে আমার আইসক্রিম হয়েছে, আমার মেয়ের নাকি মাথায় সোনালি চুল। তোর আইসক্রিম শেষ হয়ে গেছে, তাও কাঠিটাকে চুষে যাচ্ছে, অবস্থা ভাবুন। আইসক্রিম শেষ, তাও কাঠি চুষছে। আমের আইসক্রিম, আম, ম্যাঙ্গো আইসক্রিম, ম্যাঙ্গো। স্টিক আইসক্রিমের সব ঠিক আছে, একটাই ভয়, ওকে যাবার ভয় থাকে হট করে, এই জন্য কেক নিয়ে নিলাম। ফটো তোলা গেল। এই যে আমাদের ঠাকুরের সব পজিশন চেঞ্জ হয়েছে, কারণ আজকে ঠাকুর ঘর পরিষ্কার হয়েছে। এই যে দেখুন, আমাদের ভোলে বাবা উপরে চলে গেছে, সবার উপরে থাকে তো, তাই ভোলে বাবা উপরে, হনুমানজি উপরে, এরা উপরে সবাই, আর এরা নিচে।
কিন্তু না, আমার গোপু সোনার দুটোকে না একটা একটা সিংহাসন দিতে হবে, নাহলে না আমি মা লক্ষ্মীর ঘট বসাতে পারি না। আসলে আমার ঠাকুর ঘরটা ছোট তো, ওই জন্য বৃহস্পতিবার করে আমি ভাবছি না ঠাকুরের ঘট বসাবো, ওই মা লক্ষ্মীর ঘট। বাবু এসিটা চালা না, আরো গরম লাগছে। মা লক্ষ্মীর ঘরটা বসাবো, তো এবার পাচ্ছি না। পাশে নেই, আমার পাশে নেই। ওই দুটো গপু একই অনেকটা জায়গা নিয়ে রেখে দিয়েছে, তো দুজনকে একই জায়গায় শিফট করতে হবে, দুটো বাচ্চাকে একই ক্রেডেলের মধ্যে শিফট করতে হবে মারামারি করে। এসি চালাও না, এসি না নেই এদিকে। তোমার পিছন থেকে রিমোট বের করলো, ভাবতে পারছেন? রিমোট লুকিয়ে রেখেছে। আমি রিমোট লুকাই না, আমার পিছনে রিমোট, আমার পিছন থেকে রিমোট বেরোলো, ভাবা যায়? আমি রিমোট করে হাহাকার করছি, যে পরিমাণ চুল উঠছে দেখুন। আর 10 বছর মধ্যে আমার মনে হচ্ছে গাঞ্জা হয়ে চুল ওঠার অত্যাচার। ঘুমাচ্ছে আমি হচ্ছে চা খাবো, চা খেয়ে কাজ আছে, কাজ করবো। ঘুমটা মানুষের জীবনে ভেরি নেসেসারি থিং। ঘুম যদি মানুষের জীবনে কম হয় না, তাহলে মানুষের সব রকমের শরীর খারাপ হয়। ঘুম ঠিকঠাক পর্যাপ্ত পরিমাণে ঘুম না হলে না মানুষের অবস্থা খারাপ হয়ে যাবে। ঠাকুরঘরটা এত সুন্দর লাগছে, তাকে সুন্দর করে গুছিয়েছে। আগের দিন যে ব্লগটা গেছে মাত্র 6 মিনিটের একটা ব্লগ, দয়া করে কষ্ট করে একটু সময় দিয়ে একটু দেখে নেবেন। বেশি বড় লম্বা ব্লগ বানাচ্ছি না, কারণ জানি প্রত্যেকের সময়ের দাম আছে। আমার ঘুম খুব পাতলা, রাতে শুলে ভোরবেলাটাকে ঘুম। ওর ঘুম খুব পাতলা, রাতে শুলে ভোরবেলায় ওঠে। ও সেদিনকে না, পরশু দিন আমি বললাম না যে ঘুমিয়ে পড়েছিলাম, ও কি সুন্দর মাথা এরকম 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 করছিল, এবং বিড়ি কেটে দিচ্ছিল এরকম করে। মেয়ে একদম পুরো অঘরে ঘুমিয়ে পড়েছে। আর সে ঘুমিয়েছে 6টার সময়, আর 7:30টায় উঠেছে। আর আমি ঘুমালে ও মানে পৃথিবী উল্টে যাক, যদি কোনো কিছু জিজ্ঞাসাও করতে পারে আমাকে জীবনে রাখবে না, উল্টো লাইট ফাইট বন্ধ করে ওটা ঘুমা। ফ্রেন্ডস, আপনাদের একটা ছোট্ট জিনিস আমি প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি। আইফোন তো সবার ঘরেই থাকে, আমার ঘরেও আছে, ঠিক আছে? একটা ছোট্ট জিনিস আমি জাস্ট আবিষ্কার করলাম, হ্যাঁ, একজন ভদ্রমহিলার ভিডিও দেখে আমি আবিষ্কার করলাম, আর আমার বর ইনস্ট্যান্ট করলো, আমি ইনস্ট্যান্ট করে দেখাবো, ঠিক আছে? দেখুন একটুখানি। हे सिरी से जय श्री राम। हे सिरी जय श्री राम। কি লেখা আছে দেখতে পাচ্ছেন? হ্যালো, মে ইয়োর ডে বি গুড। ঠিক আছে, ওকে, নেক্সটটা বলো। हे सिरी सलाम वालेकुम। দেখুন, ওয়ালাইকুম আসসালাম। এটা থেকে আমরা কি বুঝতে পারি? আমরা সবাই আইফোনের নতুন ভক্ত, নতুন ভার্সন কিনছি। আমার কাছে আইফোন নেই, আমার কাছে স্যামসাং আছে, আমার কাছে আইফোন নেই। যদি ভদ্রমহিলা ভিডিও না করে বলতো তাহলে তো আমরা আমাদের জয় শ্রীরামের কোনো গুরুত্ব নেই, তার মানে যেটা ওদের ল্যাঙ্গুয়েজ সেটার রিপ্লাই দিচ্ছে, বাট যখন জয় শ্রীরাম বলছি তখন সেটার বদলে বলছে মে ইয়োর ডে বি গুড। হোয়াট ইজ দিস? ক্লুলেস। দুবাই, এটা তো মোস্ট প্রবাবলি ফোন মেড ইন ইউএসএ না? কোথাকার ফোন জানিও না, কোথায় অ্যাসেম্বল হয়েছে জানি না।
মানে ওর মধ্যে ফিট করাই হয়েছে ওইভাবে কি জয় শ্রীরামের রেসপন্সে কিছুই বলবে না, জানি না। আমি করে প্র্যাকটিক্যালি এই জন্য দেখিয়ে দিলাম যে মিথ্যে কথা সত্যি কথা প্রমাণিত, বুঝেছেন তো? ফ্রেন্ডস, একে ইগনোর করবেন, একে আমি চিনি না, এমনি আমার কোলে এসে শুয়ে রয়েছে, আমি চিনি না। দেখুন দেখুন কি সব করছে ও, বাজে ছেলে, বাজে মেয়েটা। এই ভদ্রলোককে সবসময় অ্যাটেনশন দেবেন, এই ভদ্রলোককে অ্যাটেনশন দেবেন, আর এই মেয়েটাকে আনঅ্যাটেনশন দেবেন। ও সবসময় মা সিনড্রোম হয়, আর এর বউ সিনড্রোম হয়। বউকে দেখলে হয়ে যায়। তো মাথা চচ্চড়ি, স্মোকি চিকেন করলাম, মাথা চচ্চড়ি, দিয়ে তারপরে তোর মাথা চচ্চড়ি হচ্ছে। এনিওয়েজ ফ্রেন্ডস, আমি ভিডিওটাকে এন্ড করিতে চলে এসেছি। এদিন দেখুন 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 দেখুন, দেখতে পাচ্ছেন এদের, একে দেখতে পাচ্ছেন, একে দেখা যাচ্ছে, মা সিনড্রোম ওয়ালা মানুষ। এনিওয়েজ, যাই হোক, আজকের ভিডিওটা এই অবধিই থাকলো। যদি আমার ভিডিও এতটুকু কোথাও ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। অজস্র অজস্র সাবস্ক্রাইব করে দেবেন। আপনার যত যত লাইক দেবেন তত তত থাপ্পড় খাবে। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। আমার ছেলে নেই, আমার ছেলে ওই ঘরে পড়াশোনা করছে। ছেলে কোথায়? ভিডিও গুলি চালাচ্ছে। আচ্ছা আচ্ছা, দাঁড়ান দেখিয়ে দিয়ে। এই যে গুলি চালাচ্ছে, ভিডিও দেখছে, কি সব করছে জানি না। করুক গিয়ে, ওর এখানে থাকলে আমার কপিরাইট চলে আসবে। এনিওয়েজ, আজকের ভিডিওটা এই অবধি থাকলো। যদি আমার ভিডিও এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টিল দেন, টাটা, লাভ ইউ, বাই বাই। ভালো থাকবেন, সুস্থ